আসসালামু আলাইকুম। আপনারা যারা আশায় ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের চাকরির জন্য, তাদের জন্য সুখবর। ফায়ার সার্ভিসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে 7 এপ্রিল 2025 তারিখে। বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন। আপনারা যারা কমপক্ষে অষ্টম শ্রেণী পাশ করেছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন। এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয় নিয়ে আমরা এখন আলোচনা করব। আপনারা যদি আমাদের ভিডিওটি দেখেন তাহলে আপনার শিক্ষাগত যোগ্যতা, কোন যোগ্যতায় আপনি আবেদন করতে পারবেন, আপনার বেতন কত, কিভাবে আবেদন করবেন, সবকিছুই কিন্তু জানতে পারবেন। তাই আপনারা আমাদের ভিডিওটি পুরোপুরি দেখবেন। আর আপনারা যারা নতুন, আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে একটি অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখনই বেল বাটনটি বাজিয়ে দিন। তার কারণ আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রতিদিনই অথেন্টিকভাবে সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও আপলোড দিয়ে থাকি। আপনার যোগ্যতা এবং আপনার পছন্দ অনুযায়ী এখান থেকে যে কোনো একটি ভিডিও দেখে আপনি আবেদন করে নিতে পারেন। আর আপনি যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো দিয়ে যাবেন। তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন এবং সবার আগে সে ভিডিওটি দেখতে পারবেন, আবেদন করতে পারবেন। তাহলে চলে যায় আমাদের মূল নিয়োগ বিজ্ঞপ্তিতে। আমরা সর্বশেষ 14 নাম্বার থেকে শুরু করি। প্রথমে 14 নম্বরে আছে মুচি, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা, গ্রেড 20, পদ সংখ্যা 1টি। আপনি অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন। আর এটা কিন্তু পুরোটাই আপনি অনলাইনে আবেদন করবেন, সকল জেলার ছেলেমেয়ে আবেদন করতে পারবেন। 13 নম্বর অফিস সহায়ক, বেতন 8,250 থেকে 20,010 টাকা, গ্রেড 20, পদ সংখ্যা 2টি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। আপনি যদি এসএসসি পাস করেন তাহলে আবেদন করতে পারবেন। 12 নম্বর ওয়ার্কশপ হেল্পার, বেতন স্কেল 8,500 টাকা থেকে 20,570 টাকা, গ্রেড 9, পদ সংখ্যা 2টি। সরকার অনুমোদিত কোনো ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার বা কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ক্ষেত্রে সার্টিফিকেটধারী হতে হবে। 11 নম্বর ওয়েল্ডার, বেতন 9,000 থেকে 21,800 টাকা, গ্রেড 17, পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত টেকনিক্যাল ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট ক্ষেত্রে ট্রেড সার্টিফিকেটধারী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা। অর্থাৎ এই পদে আবেদনের জন্য কিন্তু আপনার 3 বছরের বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন। নিচে যে 12, 13, 14 এগুলো কিন্তু কোনো শিক্ষাগত যোগ্যতা ছাড়া অন্য কোনো অভিজ্ঞতা চায়নি। আর 10 নম্বর আছে ডুবুরি, বেতন 9,000 থেকে 21,800 টাকা, গ্রেড 17, পদ সংখ্যা 6টি। কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এটা কিন্তু আপনি এসএসসি পাস করলে অথবা দাখিল পাস করলে কিন্তু আবেদন করতে পারবেন। অর্থাৎ এসএসসি পরীক্ষার সমমানে আপনি যে কোনো পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। শারীরিক যোগ্যতা 5 ফুট 6 ইঞ্চি হতে হবে, বুক 32 ইঞ্চি ন্যূনতম হতে হবে। প্রার্থীকে ত্রুটি মুক্ত শারীরিক গঠনের অধিকারী এবং অবিবাহিত হতে হবে। এই শর্তগুলো আপনার থাকলে আপনি আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে। 9 নম্বর ফায়ার ফাইটার, বেতন 9,000 থেকে 21,800 টাকা, গ্রেড 17, পদ সংখ্যা 106টি। এখানে পুরুষ এবং মহিলা উভয়ে আবেদন করতে পারবেন। পুরুষদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। শারীরিক যোগ্যতা 5 ফুট 6 ইঞ্চি হতে হবে এবং বুক 32 ইঞ্চি ন্যূনতম হতে হবে। প্রার্থীকে ত্রুটিমুক্ত শারীরিক গঠন অধিকারী ও অবিবাহিত হতে হবে। মহিলাদের ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। শারীরিক যোগ্যতা উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি ন্যূনতম হতে হবে, বুকের মাপ 30 ইঞ্চি ন্যূনতম হতে হবে। প্রার্থীকে ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী এবং অবিবাহিত হতে হবে। সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। 8 নম্বর নার্সিং অ্যাটেন্ডেন্ট, বেতন 9,000 থেকে 21,800 টাকা, গ্রেড 17, পদ সংখ্যা 2টি। এখানেও কিন্তু এই পুরুষ এবং মহিলা উভয় নেবে এবং যোগ্যতা কিন্তু একই, অর্থাৎ 8 আর 9, এখানে শিক্ষাগত যোগ্যতা কিন্তু একই। 7 নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক, বেতন 9,300 থেকে 22,490 টাকা, গ্রেড 16, পদ সংখ্যা 7টি।
কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ এসএসসি পাস করলে এবং এসএসসি সমমান মাদ্রাসা থেকে যদি কোনো ডিগ্রি থাকে সেগুলো কিন্তু আপনারা সেই পরীক্ষা উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারবেন। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে, আপনার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। আর আপনার কম্পিউটার টাইপে প্রতি মিনিটে ন্যূনতম বাংলা 20 এবং ইংরাজি 20 শব্দ গতি থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে। 6 নম্বর ওয়্যারলেস মেকানিক, বেতন 9,700 থেকে 23,490 টাকা, গ্রেড 15, পদ সংখ্যা 1টি। কোনো স্বীকৃত বোর্ড হতে কমপক্ষে দ্বিতীয় বিভাগ সহ বিজ্ঞান বিভাগ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস বা সমমানের শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ আপনি যদি বিজ্ঞান বিভাগ থেকে ইন্টার পাস করেন, আই পাস করেন, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট কাজে যদি আপনার অভিজ্ঞতা থাকে তাহলে আপনি অগ্রাধিকার পাবেন, কিন্তু অভিজ্ঞতা না থাকলেও আপনি আবেদন করতে পারবেন। মোল্ডার, বেতন 9,700 থেকে 23,490 টাকা, গ্রেড 15, পদ সংখ্যা 2টি। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড সার্টিফিকেটধারী সহ সংশ্লিষ্ট কাজে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। আপনার অভিজ্ঞতা থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন। ড্রাইভার, বেতন 9,700 থেকে 23,490 টাকা, গ্রেড 15, পদ সংখ্যা 29। শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে 8ম শ্রেণী পাস হতে হবে, বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ হালকা ও ভারী যানবাহন চালনায় অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে, ভারী যানবাহন চালনায় বৈধ লাইসেন্সধারী হতে হবে। শারীরিক যোগ্যতা উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি ন্যূনতম, বুক 32 ইঞ্চি ন্যূনতম, ওজন 110 পাউন্ড ন্যূনতম হতে হবে। প্রার্থীকে ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী এবং অবিবাহিত হতে হবে। স্পিডবোট ড্রাইভার, বেতন 9,700 থেকে 23,490 টাকা, গ্রেড 15, পদ সংখ্যা 1টি। কোনো স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সনদপত্রধারী হতে হবে। ইঞ্জিন ড্রাইভার মেরিন, বেতন 9,700 থেকে 23,490 টাকা, গ্রেড 15, পদ সংখ্যা 1টি। কোনো স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সনদপত্রধারী হতে হবে। 1 নম্বর মাস্টার ড্রাইভার মেরিন, বেতন 9,700 থেকে 23,490 টাকা, গ্রেড 15, পদ সংখ্যা 1টি। এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সনদপত্রধারী হতে হবে। আপনি বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। আর আপনি 8 ও 9 নম্বরের জন্য ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবেন। এখন আমরা দেখি আবেদনের শর্তাবলী। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে, জাতীয় পরিচয়পত্র বা জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইনে আবেদন কপি বা স্লিপ থাকতে হবে। জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন কপি বা স্লিপ ব্যতীত কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। প্রার্থীর বয়স 1/4/2025 তারিখের মধ্যে ক্রমিক নম্বর 1, 2, 3, 4, 5, 6, 7, 11, 12, 13, 14 বর্ণিত সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে 1/4/2025 তারিখের মধ্যে 18 থেকে 32 বছর হতে হবে। আর 8, 9, 10 বর্ণিত প্রার্থীদের ক্ষেত্রে 1/4/2025 তারিখের বয়স 18 হতে 20 বছর হতে হবে। অর্থাৎ যে সার্কুলারের পদগুলো আমরা দেখাইছি সেখানে 8, 9, 10 যারা আবেদন করবে তাদের কিন্তু 18 থেকে 20 বছরের ভিতরে হতে হবে 1/4/2025 তারিখের মধ্যে। এখানে যদি আপনি আরও পড়তে চান তাহলে এখানে ভিডিওটি পজ করে অথবা স্ক্রিনশট দিয়ে আপনারা পড়ে নিতে পারেন। আপনারা এখানে একটি ওয়েবসাইটের লিঙ্ক দেখতে পাচ্ছেন। এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা লিখবেন fireservice.gov.bd। এখানে প্রবেশ করে আপনি নিয়োগ বিজ্ঞপ্তিটি পেয়ে যাবেন, আবেদন ফর্ম পেয়ে যাবেন। এখানে গেলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। 13 নম্বর আবেদনকারীকে সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা আবেদনপত্রে উল্লেখ করতে হবে। অর্জিত শিক্ষাগত যোগ্যতা গোপন রেখে পরবর্তীতে এর ভিত্তিতে পদোন্নতি বা অন্য কোনো প্রকার সুযোগ সুবিধা দাবি করলে তা গ্রহণযোগ্য হবে না। আপনারা আবেদন করতে পারবেন 10/4 অর্থাৎ 10 এপ্রিল সকাল 11টা থেকে, আর আবেদনের শেষ সময় 8 মে বিকাল 5টা পর্যন্ত। আপনারা 10 তারিখ 10/4/2025 11টা থেকে আবেদন করতে পারবেন 8/5/2025 বিকাল 5টা পর্যন্ত। আবেদন ফর্ম পূরণ করার পরে আপনি 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে আপনি পরীক্ষার ফিটি জমা দেবেন। পদভেদে আপনার পরীক্ষার ফি 56 টাকা এবং 112 টাকা। আপনি কিভাবে আবেদন করবেন? আপনার যে কোনো ফোনের SMS অপশনে যাবেন এবং প্রথমে SMS লিখবেন, বড় হাতের অক্ষরে দেবেন FSCD
স্পেস অর্থাৎ ফাঁকা জায়গা দেবেন, তারপর ইউজার আইডি। আপনি যখন আবেদন ফর্ম পূরণ করবেন তখন আপনার একটা ইউজার আইডি দিয়ে দেবে, সেইটা এখানে দেখে দেখে লিখে দেবেন এবং সেন্ড করবেন 16222 নম্বরে। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, FSCD ফাঁকা জায়গা দিয়েছে, তারপরে এটা সাপোজ ইউজার আইডি ভেবে এখানে আপনার ইউজার আইডি যেটা সেটা লিখে দেবেন, দিয়ে সেন্ড করবেন 16222 নম্বরে। তারপরে আপনার একটা পিন নাম্বার দেওয়া হবে। এবার আপনি দ্বিতীয় SMS আবার দেবেন, লিখবেন বড় হাতের অক্ষর FSCD স্পেস ইয়েস লিখবেন স্পেস প্রথম SMS দেওয়ার পরে যে পিন নাম্বার দেবে সেই পিন নাম্বারটি আপনি এখানে বসিয়ে দেবেন এবং সেন্ড করবেন 16222 নম্বরে। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি এখানে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন fscdteletalk.com.bd ওয়েবসাইটে, এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে শুধুমাত্র যোগ্য প্রার্থীদের যথাসময়ে জানানো হবে। অর্থাৎ আপনি আবেদন ফর্ম পূরণ করার সময় যে ফোন নাম্বার দেবেন সেখানে কিন্তু আপনার SMS এ সব কিছু জানিয়ে দেওয়া হবে, আপনার পরীক্ষার তারিখ, আপনার কোথায় পরীক্ষা, সব কিছু কিন্তু জানিয়ে দেওয়া হবে। এই নিয়োগ সংক্রান্ত যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানানোর থাকে অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দেবেন। আর আপনারা যদি সরকারি চাকরির অথেন্টিক সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রতিদিন পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে অল বাটন যেটা আছে ওটা প্রেস করে দেবেন, তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে যাবেন।